তো এখন আমাদের কাছে আরও কিছু স্টুডেন্ট আছে, আমরা তাদের কাছ থেকে জানবো তাদের এক্সপিরিয়েন্স এই মানব রচনা ইউনিভার্সিটিতে কেমন যাচ্ছে। আপনার নাম? আমার নাম মির্জা মুনির, আপনার ডিপার্টমেন্ট? বিবিএ ডিজিটাল মার্কেটিং। আপনার আমি ডিপার্টমেন্ট? অনেক বিটিক সিএসি। আমি আলামিন, আমার ডিপার্টমেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তো আপনারা এই মানব রচনা ইউনিভার্সিটিটা কেন চুজ করেছেন? ফার্স্ট অফ অল আমাদের সময় ছিল 80% স্কলারশিপ, আর এটা মানে প্রতি বছর কমে যাচ্ছে কারণ স্টুডেন্ট অনেক অতিরিক্ত আসছে এখানে। আর সেকেন্ডলি এখানকার ফ্যাকাল্টি যথেষ্ট ভালো, ফ্যাকাল্টি মেম্বাররা যথেষ্ট হেল্পফুল। তো এখানকার ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের সাথে আপনাদের কেমন ইন্টারাকশন হচ্ছে? অবশ্যই ভালো হচ্ছে, কারণ আমরা আমাদের বেসিক্যালি আমাদের যে ফ্লোরে থাকি ওই ফ্লোরেও কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন, তাদের সাথে রেগুলার কথা হয়, এমনকি ম্যাক্সিমামরাই আফ্রিকান। তো ওদের সাথে কথা বলতে আমাদের ইংলিশ স্পিকিংটাও অনেক স্ট্রং হচ্ছে। ঠিক আছে, তো আপনাদের ক্লাসেসগুলো বলেন বা টিচার্সদের সাথে আপনাদের কেমন ইন্টারাকশন হচ্ছে বা তাদের কেমন বিহেভিয়ার বলেন, বা বাংলাদেশের তুলনায় বাংলাদেশি টিচার্স বলেন বা ইন্ডিয়াতে পড়াশোনার ক্ষেত্রে ইন্ডিয়ান টিচার্সদের বিহেভিয়ার বলেন, কেমন আপনাদের মানে মনে হচ্ছে যে কোনটা বেশি ভালো বা কোনটা এখনও মনে হচ্ছে যে না ভালো হচ্ছে না বা ভালো হচ্ছে? তো দুটো পার্সপেক্টিভটাই আপনি বলতে পারেন। আমার মতে আসলে স্যারদের বিহেভিয়ার যেরকম হওয়া উচিত অ্যাজ এ প্যারেন্টস, তারা ঠিক সেই রকমই, মানে যথেষ্ট আন্তরিকভাবে আমাদেরকে সব প্রবলেমগুলো সলভ করে দেয়। তো আমার দিক থেকে আমি পুরো স্যাটিসফাইড। ঠিক আছে, তো আপনাদের এই ইউনিভার্সিটিতে যে কালচারাল প্রোগ্রামগুলো হয়, তো সেগুলোতে আপনারা কিভাবে ইনভলভ হন বা কিভাবে আপনারা এনজয় করতে পারেন? আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ফ্যাসিলিটিস আছে, আমাদের এখানে কালচারাল ক্লাব আছে, এখানে যাবতীয় সুযোগ সুবিধা, থিয়েটার থেকে শুরু করে গান নাচ যাবতীয়, এমনকি বাংলাদেশিদের আমরা নিজেরাও একটা গ্রুপ, আলাদা গ্রুপ করছি। ওই গ্রুপে অনেক সিনিয়র জুনিয়র যারা আছে, আগের বছর যারা আসছে তাদের সাথেও মানে সবাই এক গ্রুপে আছে। ওই গ্রুপ থেকে আমরা যে কালচারাল প্রোগ্রাম হোক আমরা অ্যাটেন্ড করি। কেউ গান করে, কেউ নাচ করে, মানে বিভিন্ন মানুষ, বিভিন্ন যারা যেটাতে পারদর্শী আর কি। আচ্ছা, তো আপনাদের এখানকার ল্যাব ফ্যাসিলিটিস কেমন? ল্যাব ফ্যাসিলিটি অনেক ভালো, বিশেষ করে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই অনেক কিছু থাকে ডিপার্টমেন্ট, যা অ্যাকচুয়ালি যা দরকার প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য সব দিক থেকে অনেক ভালো এবং স্যাররা অনেক হেল্পফুল। ঠিক আছে, আপনাদের এই ইউনিভার্সিটিতে পড়ার পর আপনাদের ফিউচার গোল কি? অ্যাকচুয়ালি অনেকের অনেক ধরনের থাকে, বাট আমার স্টার্টআপ। আচ্ছা, আপনার? আমার এখানে গ্র্যাজুয়েশন করার পরে এমবিএর জন্য অন্য কোনো কান্ট্রি চয়েস করা। ঠিক আছে, মানে আপনারা বলতে চাচ্ছেন যে যদি ইন্ডিয়াতে পড়াশোনা করেন বা করছেন, তো এখান থেকে কি বাইরের অপরচুনিটিটা কেমন আপনি বুঝতে পারছেন? অবশ্যই, কারণ অলরেডি আমাদের হচ্ছে সিআইসি ডিপার্টমেন্টে অলরেডি আমাদের ইন্টারন্যাশনাল অফিস থেকে অলরেডি দিয়ে দিচ্ছে যে অফার, তোমরা চাইলে এইখানে 2 বছর সিএসি করতে পারো, আবার হচ্ছে সাউথ কোরিয়াতে গিয়ে 2 বছর তোমাদের সিএসি করতে পারো। তো আমার মনে হয় না যে এটা কোনো অংশেই কম। শুধু কি সাউথ কোরিয়া নাকি অন্য কোনো দেশ নিয়েও আপনাদের অপরচুনিটি আছে? অন্যান্য দেশেও আছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। ওকে, তো আপনারা আমাদের বাংলাদেশি নেক্সট যে স্টুডেন্টসরা আসবে বা আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনাদের যদি কিছু বলার থাকে? তাদের উদ্দেশ্যে বলার হচ্ছে, যদি কখনো ইন্ডিয়াতে পড়াশোনা করার ইচ্ছা থাকে আর যারা অনেকে প্ল্যান করছে, আমি মনে করি যে মানব রচনা একটা বেস্ট অপশন, কারণ অ্যাজ এ সিনিয়র এখানে যথেষ্ট স্কলারশিপ একটা পাওয়া যাচ্ছে, যথেষ্ট ফ্যাসিলিটিস পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। আমি আপনাদের অনেক সুন্দর শুভকামনা জানাই। এই মানব রচনা ইউনিভার্সিটিতে পড়াশোনা আপনাদের জার্নিটা খুব সুন্দর কাটুক। থ্যাংক ইউ।